1991-এ আমি সেনাপ্রধান ছিলাম যখন ম্যাডাম খালেদা জিয়া প্রধানমন্ত্রী। এবার 91 থেকে 94 পর্যন্ত আমি সেনাপ্রধান ছিলাম ওনারই সঙ্গে। এই যে ম্যাডাম খালেদা জিয়া তথা বিএনপিকে আমার খুব ঘনিষ্ঠভাবে জানার সৌভাগ্য হয়েছিল। একটা কথা এখানে বলতে চাই যে ম্যাডাম খালেদা জিয়া, যাকে আমি দীর্ঘ 4টি বছর অত্যন্ত নিকটভাবে দেখেছি, ওনার যে ধৈর্য, ওনার যে দেশপ্রেম, ওনার যে ন্যাশনালিস্টিক স্পিরিট, ওনার যে স্যাক্রিফাইস, ওনার যে সহনশীলতা, একটা অতুলনীয়। আমরা অত্যন্ত ভাগ্যবান যে ওনার মতো একজন গার্জিয়ান বাংলাদেশ পেয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমার একটা অনুরোধ থাকবে তার দল বিএনপির প্রতি, ওনার যে সমস্ত এক্সাম্পল, যে সমস্ত অত্যাচার সহ্য করেছেন, যে ধৈর্য উনি প্রকাশ করেছেন, বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল হয়ে তারা যে তার কিছু নমুনা আমাদেরকে প্রদর্শিত করতে পারেন, এই অনুরোধ থাকবে বিএনপির কাছে। আজকে বিএনপি বহু সমস্যায় ভুগছে, কেউ কারো কথা শুনছে না, বিএনপির মধ্যে নিজেদের ঐক্য নাই, দূর দূরান্তে ঘন্টার পর ঘন্টা হচ্ছে, আমরা পেপারে দেখতে পাচ্ছি। আমি এই যে বড় বড় নেতারা বসে আছেন আমার ডান পাশে, সবাই বিএনপির শ্রেষ্ঠ নেতারা, সবাই আমার বন্ধু, আমি তাদের সবাই খুব ঘনিষ্ঠ। তাদের অনুরোধ রইল যে আপনারা দয়া করে দলটাকে ঐক্যবদ্ধ করেন। আপনাদের দলটা ঐক্যবদ্ধ হলে আপনাদের দেখা থেকেই বাকি যত দল আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে, এটা আমার আশা। 1991 সালে একটা ইলেকশন হয়েছিল, আপনাদের মনে থাকার কথা। তখন সামহাও দাদার আমার একটা ক্ষুদ্র অবদান ওই ইলেকশনে ছিল। তখন জাস্টিস শাহাবুদ্দিন ছিলেন প্রেসিডেন্ট, ম্যাডাম খালেদা জিয়া তখন প্রাইম মিনিস্টার হবেন, বড় দলের নেত্রী। ওই ইলেকশনে শাহাবুদ্দিন সাহেব আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে হোম মিনিস্টারের সাথে সম্পৃক্ত হয়ে ইলেকশনটা করার দায়িত্ব আপনার। আমি আশা করি আপনাদের মনে দায়িত্ব করে ইলেকশন একটা ভালো ইলেকশন হয়েছিল। এখানে আমি নিজে একটু কৃতিত্ব দিতে চাই। আমি চাই সেই ধরনের আরও ইলেকশন ভবিষ্যৎ হোক। ওই ধরনের ইলেকশন করতে হলে আর্মির প্রয়োজন, শুধু পুলিশ পারবে না, আনসার পারবে না। কিন্তু আর্মি তো একটু প্রবলেম হয়ে গেছে, আপনারা জানেন গত 15 বছরে। এখন যারা নতুন কমান্ডাররা এসছেন, পুরাতন যারা চলে গিয়েছেন, তাদের পরে নতুন কমান্ডারদের আমলে এরা খুব দেশপ্রেমিক। নতুন যারা যারা কমান্ড পেয়েছেন তাদের আন্ডারে ইলেকশনটা আশা করি আমি ইনশাল্লাহ খুব ঠিক হবে, সঠিকভাবে হবে। ইলেকশন নিয়ে কোনো চিন্তা আমার নাই, যদি সেনাবাহিনীকে সেই দায়িত্ব দেওয়া হয়। আমাদের নিরাপত্তা নিয়ে একটা কথা, সেটা হলো 18 কোটি লোকের দেশ, এবং গত বিপ্লবে আমাদের যুবকরা প্রমাণ করেছে তারা সাহসী। এই ধরনের ছেলেমেয়ে থাকলে দেশের ডিফেন্স কোনো সমস্যাই নয়। শুধু আমাদেরকে হিম্মত করে, খসরু ভাই বললেন যে অর্থের প্রয়োজন, অর্থ ছাড়া তো সিকিউরিটি হবে না, সম্ভব না। কাজেই আমাদের একটা ন্যাশনাল আর্মি করা অত্যন্ত প্রয়োজনীয়। এটা এক্সাম্পল চায়নাতে আছে, এক্সাম্পল সুইজারল্যান্ডে আছে। 15 থেকে 18 বছর বয়স পর্যন্ত তারা অ্যানস্ক্রিপ্টে থাকে, এবং তারা দেশের সেনাবাহিনীর আন্ডারে ট্রেনিং করে দেশের এই স্বাধীনতা সমর্থ রক্ষার জন্য তাদের ত্যাগ স্বীকার করেন। ওই ন্যাশনাল আর্মি করতে পারলে আমাদের সমাধান হয়ে যাবে। আমাদের বর্তমানে আর্মিতে 10টি ডিভিশন আছে। যদি একটা ডিভিশনকে আমরা 1000 করে ট্রেনিং দেওয়ার দায়িত্ব দিই, তাহলে 1 বছরই 10,000 ট্রেনিং হয়ে যাবে। এইভাবে আমাদের শক্তি সামর্থ্য বাড়াতে হবে, তার হলে উপায় নেই। এনএসসি বহুদিনের কথা, আমি যখন সেনাপ্রধান ছিলাম তখনও এই বিষয়টা অনেক আলোচনা হয়েছে, কিন্তু আমি ফেল করেছি, পারি না এগুলোতে, নানান জন্য পলিটিক্যাল অ্যাঙ্গেল ছিল। একটি কথা বলবো, এখানে ন্যাশনাল সিকিউরিটি কোনো একটি ব্যক্তি বিশেষের দায়িত্ব নয়। এখানে একটা শিক্ষিত সমাজের টিম থাকতে হবে,
দায়িত্বপূর্ণ ব্যক্তিও থাকতে হবে, জ্ঞানী থাকতে হবে, তাদের দিয়েই একটা এনএসি অত্যন্ত। থ্যাংক ইউ, সরি টাইম আপ।